একটি গ্রামে রাহুল নামে এক ছেলে বসবাস করত। সে ছিল দরিদ্র কিন্তু কঠোর পরিশ্রমী ও সৎ। রাহুলের বাবা ছিলেন কৃষক এবং মা গৃহবধূ। রাহুলরা অত্যন্ত গরিব হওয়ায় রাহুল কোনোদিনও স্কুলে যেতে পারেনি। সারাদিন বাবার সাথে মাঠে কঠোর পরিশ্রম করে দিন কাটিয়ে দিত রাহুল। ঠিক একদিন এভাবেই মাঠের সমস্ত কাজ শেষ করে রাহুল বাড়ি ফিরছিল। তখন সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি রাহুলের গ্রামেই এক পরিবারে বেড়াতে এসেছিল। মেয়েটি শহরে থাকে, সে এখানে গ্রাম দেখতে এসেছিল। মেয়েটি একটি ধনী পরিবারের মেয়ে। মেয়েটিকে প্রথমবার দেখেই রাহুলের খুব ভালো লেগে যায়। মেয়েটির হাসি রাহুলের মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। রাহুল মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে মেয়েটির কাছে গিয়ে কিছুই বলতে পারল না। কিন্তু ধীরে ধীরে তাদের কথাবার্তা শুরু হয়। এভাবেই বেশ কয়েকদিন কাটার পর মেয়েটি রাহুলের চোখে তার প্রতি ভালোবাসা বুঝতে পারে, কিন্তু রাহুল একথা কখনো তাকে বলেনি, কারণ রাহুল জানতো যে মেয়েটি অনেক ধনী পরিবারের মেয়ে। কিন্তু একদিন হঠাৎ মেয়েটি তার মনের কথা রাহুলকে বলেই ফেললো। কথা শুনে রাহুল মেয়েটিকে বলল যে তুমি এত ধনী পরিবারের মেয়ে আর আমি এক দরিদ্র কৃষকের ছেলে, আমাদের সম্পর্ক কোনোদিনও সফল হতে পারে না। এই শুনে মেয়েটি রাহুলের দিকে তাকিয়ে রাহুলকে বলল, আমি ধন দৌলত কিছুই চাই না, আমি তোমার মধ্যে আমার প্রতি ভালোবাসা অনুভব করতে পেরেছি। আমি আমার মা বাবাকে আমার কথা বলেছি, ওনারাও এ বিষয়ে রাজি আছেন। এ কথা শুনে তারা দুজনেই কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরলো এবং কয়েকদিন পরেই তাদের মধ্যে বিয়ে হলো এবং তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকলো। তাহলে বন্ধুরা, এই ছোট্ট গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? বন্ধুরা, জীবনে যে থাকার সে হাজার কষ্ট, হাজার দুঃখ, হাজার যন্ত্রণা সহ্য করেও তোমার সঙ্গে থেকে যাবে, কিন্তু যে চলে যাওয়ার তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যায় না। তাই বন্ধুরা, যদি তোমাদের জীবন থেকেও কেউ এমনভাবে চলে যায়, তাহলে তার দুঃখে নিজে কোনো ভুল ডিসিশন নিও না, কারণ যে চলে গেছে তার কাছে তোমার কোনো মূল্যই নেই। মাথায় রাখবে, তোমার কাছে তোমার নিজের জীবনের মূল্য সব থেকে বেশি রাখা উচিত। অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাও বন্ধু, আর নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সেও তোমার সাকসেস দেখে আফসোস করে। আমার এই ছোট্ট গল্পটি যদি তোমাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।